চাকরি যদি পেয়ে যায় তাহলে তো ভালো না। আমি কইলাম এদিকে কইলাম একটা বাংলাদেশ আমি কইলাম একটা মোবাইলের দোকানে যাওয়া ভালো। দাদা আপনি আমার দিকে ঘুরেন। না হবে না। আচ্ছা তাহলে আপনার কথা বলুন এখন। আপনার নাম কি? জাহাঙ্গীর। শুধু কি জাহাঙ্গীর নাকি আর কিছু আছে? না জাহাঙ্গীর, লাল কাটাটা সব জাহাঙ্গীর। আচ্ছা, তো আপনার বাড়ি কোথায়? যশোর, বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ। তো আপনি এখানে কি করেন? কি করবো, বিক্রি করি, খয়রাতি করি। আচ্ছা, আপনি কতদিন হয়েছে গিয়েছে আসছেন? ওই যে 9 সালে। 9 সালে। আচ্ছা, তো আপনার এখানে কে কে আছে? কেউ নেই। কেউ নেই? না। তো আপনার যে দুটো পা নেই, তো আপনি একা কিভাবে থাকেন এখানে? কি করবো, ওই লাঠি আছে, ওই গাড়ি আছে, চলি। তো আপনি এখানে কি করতেছেন এখন একটু ভালো করে বলবেন? ও এখন ওই বিক্রি করি, খয়রাতি করি, বিক্রি করি। কোথায়, সেটা কোথায়? ওই হরেক জায়গায় যাই, কলসারাঙ্গি যাই, একাডেমি যাই, ওই ফেরিয়া যাই। তো মানুষজন কি আপনাকে টাকা পয়সা দেয় আপনাকে? ওই তোড়াতড়ি দেয়। তো গ্রিসে আসার আগে আপনি কোথায় ছিলেন? আগে ছিলাম, প্রথম ছিলাম পাকিস্তান, তারপরে ইরান, তারপরে তুর্কিতে গ্রিস। আচ্ছা, তো আপনার এই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল, গ্রিসে নাকি? গ্রিসের ভিতরে ওই আলেকজান্ডার সান্দি। আলেকজান্ডার। তো এটা আপনারটা অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো একটু বলবেন আমাদের? ও বরফে নষ্ট হয়ে ছিল, 8 দিন ছিল। হাঁটতে 9 দিন হাঁটার পরে আর হাঁটতে পারিনি। তা টান দিয়েছি, ট্রেন লাইনের ওখানে নিচে আসি, ট্রেন লাইনের গাঁতো নিচে এসে শুয়েছিলাম। আচ্ছা আচ্ছা। 2 দিন আমার এইভাবে যায়। যাওয়ার পরে তাই পুলিশই নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়। আচ্ছা, এরপর আপনি হসপিটালে কতদিন ছিলেন? 14.5 মাস। 14.5 মাস। হ্যাঁ। তো ওখানে কি আপনার দেশের মানুষ বা না। বাঙালি কোনো কেউ কি ছিল ওখানে আপনাকে দেখার মতো? না, সব গ্রিসে। আচ্ছা, তো 3 বার করে, 3 বার, একবার 3 বার করে অপারেশন করে। 3বার অপারেশন হয়েছে? অপারেশন করার পরে রক্ত আসে কালা। তা বললো আমার, তোর ওই হাঁটুর মারাতে কলা লাগবে। আমি বললাম না, আমি অপারেশন হবো না, আমার দেশে পাঠাইছি। তা বললো যে আমি এক কাজ করি, আমরা তোর মেশিনে এক্সামিন করি, কম্পিউটারে আমরা এক্সামিন করে দেখি যদি তোর লাল রক্ত আসে, হাঁটুর মালা নিচে খুললি, তাহলে তোর অপারেশন হলো। আর তাই যদি লাল রক্ত না আসে, তাহলে তোর হাঁটুর মালাটা খুলে দেওয়া হলো। তাই হাঁটুর মালার নিচে খুলে দিয়ে কাটলে তখন লাল রক্ত আসলো। তখন বললো আমার অপারেশন তোর হয়েছে, তুই চিন্তা কর। আচ্ছা, তো দীর্ঘ 14.5 মাস আপনি হসপিটালে ছিলেন। হ্যাঁ। এরপর কি করলেন? ওখান থেকে বিমানের টিকিট কাটিয়ে তারপর এটা হচ্ছে পাঠাইছে এয়ারপোর্ট। আচ্ছা, এথেন্স এয়ারপোর্ট থেকে কি করলেন? এয়ারপোর্ট থেকে মিজার নামে একজন ছিল সিলেটের, সেটিকে সেটি ওখান থেকে যোগাযোগ করি। তো ওর বাস সিট এক হাসপাতাল আছে, ওই হাসপাতালের এক লেডিস ডাক্তারের যে এয়ারপোর্টে আমার নিয়ে আসে। আচ্ছা, তা ওই বাসিটা হাসপাতালের সেই ডাক্তার তো মাসখানি রাখি, সপ্তাহে
10 টাকা করে দিত, এক সপ্তাহ 10 টাকা করে দিত। তাই মিজানকে, মিজানের টেলিফোন নাম্বার ছিল, তাই মিজানের কাছে টেলিফোন করলাম যে পাত্রীকে আমার নিয়ে আসি। তো মিজানটা কে? ওই মিজান সিলেটে, সিলেটের লোক, কোথায় থাকে? ওই সিলেটি বিল্ডিং, সিলেটি বিল্ডিং, ওটা কোথায়, অ্যাথেন্সে? এটেন্সে। আচ্ছা। তো তো আপনি এখন থাকেন কোথায়? এই মনিরের বিল্ডিং, এই মনিরের বিল্ডিং। আচ্ছা। তো মনিরের বিল্ডিং থাকেন, ওটা কি সিলেটের লোক? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো তারা কি আপনাকে ভালোবাসে, আপনাকে দেখাশোনা করে? হ্যাঁ। তো হ্যাঁ, আমরা তো জানি যে এখানে সিলেটের অনেক লোক আছে, সিলেটের অনেক মানুষ আছে, সবাই আপনাকে দেখাশোনা করে, সেটা আমরা আগে থেকে জানতাম। তারপর আপনার মুখ থেকে একটু শুনতে আশা করলাম আর কি। তো আপনি কি আমাদেরকে একটু আপনার বাগুলো একটু দেখাবেন, হ্যাঁ যে যদি কিছু মনে রাখবেন? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, চলবে, সমস্যা নেই। তো অসংখ্য ধন্যবাদ। আসলে আমার আর কিছু বলার নেই। তো ঠিক আছে চাচা, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো দোয়া খাইর করবেন, ইনশাল্লাহ আবার আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। এমডি ওয়াসিম, 18 বাংলা। উনি হচ্ছেন আমাদের সুপরিচিত একজন মানুষ। তার বাড়ি হচ্ছেন যশোরে। তো যখন উনি গ্রিসে আসেন, ওনার পা দুটো নষ্ট হয়ে যায়। তারপর দীর্ঘ 14.5 মাস হসপিটালে থাকার পর ওনাকে ছেড়ে দেওয়া হয়। যদিও উনি ওনার কোনো আত্মীয় স্বজন কারো বাসায় ওঠেনি, আর কারোকে উনি পরিচয়ও দেননি, যেহেতু ওনার অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যায়। তো আমি নিজে একজন প্রবাসী, অ্যাথেন্সে গ্রিসে থাকি, এবং আমার সাথে প্রায় সময় ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, আসলে আমার এখানে বলার কিছুই নেই। মনে করলাম তাই একটা মোবাইল থেকে ভিডিও করে নেটে ছাড়লাম আর কি, আপনাদের উদ্দেশ্যে। আপনার অবশ্য করার কিছু নেই, আফসোস করা ছাড়া। তো ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি ওনার বাকি সময়টুকু খুব ভালোভাবে কাটাতে পারে এবং দেশে ঠিক মতো চলে যেতে পারে। আর এই ভিডিও চিত্রটা ওঠা হয়েছে অ্যাথেন্সের সেই নাম করা ইসমাইল ভাইয়ের দোকান, বেঙ্গল গার্ডেন, সবার সুপরিচিত। তো আমি হচ্ছি এমডি ওয়াসিম, অ্যাথেন্স থেকে প্রবাসী।